এখন আলোচনা করব ক্লাস 4-এর ইংরাজি বিষয়ের একটা প্রশ্ন নিয়ে। ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন বা ফার্স্ট ইউনিট টেস্ট যেটা হয় এপ্রিল মাসের দিকে, সেটার প্রশ্ন। সময় হচ্ছে 20 মিনিট, ফুল মার্কস হচ্ছে 10। নিজের নাম, রোল এগুলো তোমরা লিখে নেবে, স্কুলের নাম। তারপর প্রশ্নগুলো দেখো। একের দাগে রয়েছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, সঠিক উত্তরটার মাথায় টিক দিতে বলা হয়েছে বক্সে। এ হচ্ছে অ্যান ইগল ইলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, আকাশের অনেক উঁচুতে কে ওড়ে, ইগল না ইল? এর উত্তর হবে ইগল। বি হচ্ছে গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ এগস রাইস, এটার মানে হচ্ছে গোগল কোন জিনিসটা খেতে পছন্দ করতো না আর কি, সেটা হচ্ছে রাইস। সি হচ্ছে রিভিউস ফাদার প্ল্যান্ড এ ট্যুর, রিভিউর বাবা একটা ট্যুরের প্ল্যান করেছিল, সেটা কোথায়? না কৃষ্ণনগর না জয়নগর? এর উত্তর হবে জয়নগর। উই সি না সিস ট্রামস ইন কলকাতা? উই সি হবে। থার্ড পারসন সিঙ্গুলার হি বা নাম বা সি থাকলে তখন হয় এস। আর এছাড়া আই, ওই, উই এগুলো হবে সব সি। দুইয়ের দাগের হচ্ছে ম্যাচ কলম এ উইথ কলম বি, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেল করতে দেওয়া হয়েছে। এ স্তম্ভে আছে লিপি ইজ এক্সাইটেড, এটার সঙ্গে ম্যাচিং হবে টু বি অ্যাট দ্য ফেয়ার, লিপি খুব আনন্দিত হয়েছিল মেলায় যাওয়ার জন্য। বি হচ্ছে সাম পিপল গ্যাদার্ড, এটা উত্তর হবে টু বাই মার্কস, অর্থাৎ কিছু লোক জড়ো হয়েছিল কোথায়? না মার্কস কেনার জন্য। সি লিপি মিটস রুবিনা ইনসাইড মনসুর শপ, রুবিনার সঙ্গে লিপির সাক্ষাৎ হয়েছিল মনসুরের দোকানে। ডি মনসুর সেল ডলস মেড অফ বার্ন্ড ক্লে, মনসুর যে পুতুলগুলো তৈরি করতো সেগুলো হচ্ছে পোড়া মাটির তৈরি। তিনের দাগে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন, প্রোনাউন দিয়ে অর্থাৎ সর্বনাম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ রবি ইজ এ গুড বয়, রবি খুব ভালো ছেলে। ড্যাশ স্টাডিজ ইন ক্লাস 4, সে 4-এ পড়ে, তাহলে সে ইংরেজি হচ্ছে হি, যেহেতু রবি ছেলে তাই এখানে হি হলো, সি হবে না। বি হচ্ছে পিউপিল ওয়ার হ্যাপি, ড্যাশ ওয়ার শাউটিং ইন জয়, লোকেরা, তাহলে এখানে দে হবে, যেহেতু পিউপিল অনেকগুলো হচ্ছে সেক্ষেত্রে দে হলো, তাহলে লোকেরা খুব আনন্দিত ছিল এবং তারা আনন্দে খুব চেঁচাচ্ছিল। তারপরটা দেখো এবার চারের দাগের হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এ হচ্ছে হু ইজ লিপির ক্লাসমেট, লিপির ক্লাসমেট কে ছিল? সুজয় ইজ লিপির ক্লাসমেট, সুজয় লিপির ক্লাসমেট ছিল। বি হচ্ছে হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট, ধুলো থেকে রক্ষার জন্য স্কাই অর্থাৎ আকাশ কী করেছিল? দ্য স্কাই জাম্পড আউট অফ দ্য ওল্ড ওম্যানস ওয়ে টু অ্যাভয়েড দ্য ডাস্ট, ধুলো থেকে রক্ষার জন্য আকাশ অনেক উঁচুতে জাম্প করে উড়ে গেছিলো। পাঁচের দাগের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে কিছু শব্দ আছে সেগুলোকে চুজ করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। বক্সে আছে ফ্লাই, কম্পাউন্ড, মার্কস, সুইফট। তাহলে এ আছে ইনসেক্ট হ্যাভ ড্যাশ আইস, ইনসেক্ট হ্যাভ কম্পাউন্ড আইস, মানে ইনসেক্ট অর্থাৎ পতঙ্গের যৌগিক চোখ আছে, অর্থাৎ পুঞ্জাক্ষী চোখ যেটাকে বলা হয়। বি হচ্ছে বাটারফ্লাইজ ড্যাশ ওভার দ্য ফ্লাওয়ার, বাটারফ্লাইজ ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার, প্রজাপতি ফুলের উপর উড়ে বেড়ায়। মীরা ড্যাশ দ্য ফ্লোর উইথ দ্য ব্রুম, সুইপ দ্য ফ্লোর উইথ দ্য ব্রুম, অর্থাৎ ঝাঁটা দিয়ে মীরা রুমটাকে পরিষ্কার করে। ডি হচ্ছে রাজিয়া বায়েজ এ ড্যাশ ফ্রম দ্য বৈশাখী মেলা, রাজিয়া বায়েজ এ মার্কস ফ্রম বৈশাখী মেলা, বৈশাখী মেলা থেকে রাজিয়া একটা মার্কস কিনেছিল। ছয়ের দাগ হচ্ছে অ্যারেঞ্জ দ্য লেটার ফ্রম দ্য মিনিংফুল ওয়ার্ডস, মিনিংফুল ওয়ার্ডস বানানোর জন্য লেটারগুলোকে সাজিয়ে নিতে হবে। ও জি ডি আছে, এটা হবে গড, গড মানে ভগবান, আর তারপরটা আছে হবে ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে জল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি একটা লাইক দিতে ভুলো না।